হাই গাইস, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। এখন আমরা নতুন একটা রাইডে বেরিয়ে গেছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি সিরামিকের সামনে। তো এখনও পর্যন্ত দুটো রাইডে আসা বাকি আছে, গৌতম আর রাজদা। তো এরা আসলেই ফাইনালি আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন এনএচে উপরে রাইড রয়েছি, সব বাইকের লাইন আপ। কী কী বাইক আছে আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। তো আজকে রাইড আপ ডাউন হতে চলেছে 400 কিলোমিটার আই থিঙ্ক অ্যাপ্রক্স। তো টাইম ছিল 6টা, তো এখন 6:15 হয়ে গেছে। এখনও পর্যন্ত দুটো রাইডে আমাদের এসে পৌঁছায়নি। তো দেখা যাক কখন এসে পৌঁছায়, আমরা কখন রাইডটা শুরু করতে পারি। এরপরে একটু যাব, চা একটু বিস্কুট খেয়ে দাঁড়াবো, তারপরে আমরা আবার রাইড কন্টিনিউ করব। তো আমার ফার্স্ট হোয়াইট বিস্ট দাঁড়িয়ে রয়েছে, দাদা 160 এক্সট্রিম। এই দাদা সিভি 300F, আর এদের ডমিনার 400। আমাদের লাইন আপ মোটামুটি রেডি হয়ে গেছে, দুজন আসলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফাইনালি আমাদের রাইড কন্টিনিউ করার আগে তোমাদের সাথে শেয়ার করবো, আর আদার্স যে আমাদের স্টোরি দেবো সেটা আপডেট দেখো। চলো টাটা, আর পরে আপডেট দিচ্ছি আবার। তো আমরা যাচ্ছি ঝাড়গ্রাম হয়ে গনগুনি হয়ে পাত্রা ঢুকবো। পাত্রায় আমাদের রাইড শেষ করবো, পাত্রাতে রাইড শেষ করে আমরা ডাইরেক্ট আবার রিটার্ন করবো দুর্গাপুরের জন্য। তো ঝাড়গ্রামবাসী আর গনগুনিবাসী আর পাত্রাবাসী তো রেডি হয়ে থাকো, আমরা আসছি। আপডেট নিতে থাকো, আপডেট দিতে থাকো, কেমন কী অবস্থা, কেমন কী ওয়েদার আছে প্লিজ কমেন্ট সেকশানে জানাবে। আর কে কে দেখছো ওখান থেকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। হাই গাইস, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। তো আজকে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখনও একটা রাইডার বাকি আছে, আর আমরা ফাইনালি দেবব্রত বিজুস নাম গৌতম। আমাদের লাইন আপ দাদা নাম বিশ্বজিৎ। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর একজন বাকি আছে আমাদের রাজদা, ও আসলে আমরা রাইড শুরু করে দেবো। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমরা বিষ্ণুপুর পেরিয়ে এসে দাঁড়ালাম একটু। এখন আমরা একটু টি ব্রেক করতে দাঁড়িয়েছি। তো এবার এখান থেকে হচ্ছে মুকুটমণিপুর হচ্ছে 69 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 80 কিলোমিটার। তো বাই দ্য ওয়ে আমরা এই কোনো রুটেই যাবো না, আমরা ডাইরেক্ট ঢুকবো গনগুনি। এখান থেকে গনগুনি 20 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে, হয়তো 20 কি 25 কিলোমিটার হবে। তো বাট আমরা চা খেয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, গনগুনি, দ্য বেঙ্গল অফ ক্যানিয়ন। তো আমরা জাস্ট এই যে বাইক লাইন আপ, এখানে সব রাইডাররা এখন খাবার খাবে। জাস্ট আমরা খেয়ে তো আসিনি, রাস্তায় কিছু খাইওনি, তো এখন জাস্ট খেয়ে পরে আমরা তারপরে বেঙ্গল অফ ক্যানিয়নটা যেটা আছে সেটা আমরা এক্সপ্লোর করতে বেরোবো। জাস্ট তো ঠিক আছে, চলো জাস্ট এখন এলাম। গরমও মারাত্মক রয়েছে, তো গরমটা একটু হলো মেঘলা আছে বলে তাও লাগছে না, বাট গরমটা আছে। তো সব হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করে সব কিছু। গাইস, তো ফাইনালি আমরা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, জাস্ট সিরি। Look at that. আমরা এখন নামবো সিঁড়ি দিয়ে 75 না 72 সিঁড়ি, 72 72টা সিঁড়ি আছে। তো নামার সময় খুব ভালো লাগছে, বাট ওঠার সময় 2 কিলো চর্বি গলে যাবে। বাট রাস্তা কিন্তু এখানে ভেরি ডেঞ্জার, হালকা স্কিড করলেই কিন্তু নিচে বহুত স্কিড। দেখলে হয়তো বুঝতে পারছো না কেমন রাস্তা আছে না আছে, বাট
প্রচুর কিন্তু স্কিট আছে রাস্তাটা। গরিবের ঝর্ণার জল এটা। মানে এখানে জলের স্রোতটা এতই ছিল, দেখো মানে জলের সব কেটে 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 করে দিয়েছে। বুঝতে পারছো? এবার নামতে হবে আমাদেরকে এইখান থেকে, এর ভিতরে দিয়ে যেতে হবে। এই যে এখন জায়গা দিয়ে আসতে হচ্ছে, বুঝতে পারছো? তার মানে কষ্ট আছে, বাট আসতে পারলে ও যা বিউটি, বিউটি সলিড। আরে এত কষ্ট করে এসেছি, একটু সময়টা কাটাই। এই ইজ দ্য বিউটি। ওই জায়গাটা আচ্ছা, এত সুন্দর ফর্মেশনটা হয়েছে, ন্যাচারাল ফর্মেশন আছে। বুঝতে পারছো কতটা ডিপ? বুঝতে পারো তাহলে দেখো। নিচে গর্তটা হয়েছে কেন জানো তো? ওই উইন্ডো থেকে লাফায় নিচে, লাফাতে হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফর পূর্ব মেদিনীপুর পাতরাই। তো গাইস অনেকক্ষণ পর এই জায়গাতে এসে পৌঁছালাম। অনেকটি রাস্তা, গরম বৃষ্টি সব উপেক্ষা করে আজ এখন এইখানে এসে পৌঁছেছি। বাট জায়গাটা এলাম মানে একটু বিকেল দিকে আসলে আরও একটু ভালো লাগতো, এই রোদের মধ্যে তাও ভালো লাগছে। জায়গাটা এতটাই সুন্দর। এখানে ঐতিহ্য হচ্ছে এটা অনেক পুরনো আগেকার যুগের মন্দির, কয়েক বছর আগেকার, মানে 100-200 বছর আগেকার মন্দির আছে এখানে। তো কিসের মন্দির ঠিক বলতে পারছি না, আশা করি শিব মন্দির কালী মন্দিরই হওয়ারই কথা। তো এবার সেই ঐতিহ্য তুলে ধরার জন্য তো আপনাদের কাছে জাস্ট এই পুরনো মন্দির, ঠিক আছে, জাস্ট পাতরাই। তো থাকবো না এখানে, এখানে প্রচুর গরম এখন। এখান দিয়ে জাস্ট আধা ঘন্টা মন্দির বেরিয়ে চলে যাবো। প্রচুরটাই গরম, প্রচুর গরম। এখানে এতদিন মন্দির ছিল, এবার তোর হ্যাঁ ওখানে মন্দির হবে। ছেলেগুলো গরমে মাথা খারাপ হয়ে গেছে, তো অসুবিধা নেই। ঠিক আছে, চলো দেখি কতক্ষণের মধ্যে বেরোতে পারি। মন্দিরগুলো দেখি না। দেখি এখানে ভিডিও করতে দিচ্ছে না, যদি ভিডিও করতে পারি তো তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে। ওকে চলো দেখি একবার। গাইস শুধু তোমাদের জন্য খুব লুকিয়ে চড়িয়ে এই ভিডিওটা করছি, কারণ এখানে কোনো অ্যালাউ নাই, এখানে কাউকে অ্যালাউ করছে না ভিডিও করার জন্য। জাস্ট তোমাদের জন্য লুকিয়ে চুরি ভিডিও করছি, দেখে নাও। এখানে মূর্তিগুলো নাই, বাট মূর্তি যে বেদিটা সেই বেদি পর্যন্ত রয়েছে এখানে। কোনো মূর্তি এখনো নাই, রক্ষণাবেক্ষণ কিচ্ছু হয়নি, এখানে ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে।
ওইদিকে করতে ইচ্ছে না, ওইদিকে যেটা আছে ওইদিকে করতে ইচ্ছে না, কারণ ওইদিকে গার্ড রয়েছে, ওইদিকে কিছুই করতে ইচ্ছে না ওইদিকে। হ্যাঁ গাইস, ফাইনালি তো আমাদের রাইডটা মোটামুটি শেষ হয়েছে। এবার আমরা খেতে দাঁড়িয়েছি। তো আমাদের যে রেস্টুরেন্টটা রয়েছে এই যে, জাস্ট এদিকে গেছে দুর্গাপুর দিয়ে আসছে এদিকে আমরা, আর ঠিক তোমাদের সামনেই রেস্টুরেন্টটা পড়বে। তো চলো ভিতরটা এন্ট্রিটা দেখাই। আর আমাদের খাবার আমরা অর্ডার করেছি ভেজ থালি। তো ভেজ থালিতে কী কী আছে না আছে তোমার সাথে শেয়ার করাই। এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার, এসি আছে। তো খাবার চলে এসেছে, মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, একটা একটা চিংড়ি দিয়ে সবজি রয়েছে। এটা না একটা চিংড়ি না, মানে সবজিতে চিংড়ি দিয়ে দিয়েছে আর কি। এটা জাস্ট পোস্ত দিয়ে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, লেবু লঙ্কা। এটা হচ্ছে আমাদের ভেজ থালি, 130 টাকা ভেজ থালি। আর এটা আমরা তারপর চিকেন কষা আমরা অর্ডার করে, চিকেন কষাটা আসছে। ও এখানে ভাজা আছে একটা, ও আবার ভাজা দিয়েছে, ভাজা এই যে ভাজা দিয়েছে, ভাজাটা দেখিনি লাগবে না। ফাইনালি আমাদের চিকেন কষা, আর এই